এখন সমাজের মধ্যে নারীবাদী এই লোকেরা ইসলাম বিদ্বেষী মনোভাব প্রণয়ন করতে চাচ্ছে, এগুলো প্রয়োগ করতে চাচ্ছে। কেউই যদি বাধা না দেয় পুরো দেশের মুসলমান গুনাহগার হবে। এখন এই অবস্থায় আমার দায়িত্ব হলো আমি এটাকে বাধা দেওয়া, এটা আমার উপর ফরজ। তবে ফরজটা কেমন? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ফামান খাফা মিন যালিকা আলা মালিহি ওয়া নাফসিহি আও আলা গায়রিহি। সমাজের এই খারাপ কাজ থেকে বাধা দিতে গিয়ে যদি তুমি তোমার প্রাণের উপর আশঙ্কা করো, জানের আশঙ্কা করো, আও মালিহি অথবা সম্পদের আশঙ্কা করো, যে বাধা দিতে গেলে যাকে বাধা দিবা সে তোমার চেয়ে আরো ক্ষমতাধর, তোমারে মেরে ফেলতে পারে, যাকে বাধা দিবা সে তোমার সম্পদের ক্ষতি করতে পারে, আও আলা গায়রিহি অথবা যাকে বাধা দিবা সে তোমাকে অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেন, বাধা দিলে অসৎ কাজ থেকে বাধা দিলে যদি তোমার ক্ষতির আশঙ্কা হয়, জানের ক্ষতি, মালের ক্ষতি অথবা অন্য কোনো ক্ষতির আশঙ্কা হয়, সাকাতাল ইনকারু বিয়াদিহি ওয়া লিসানিহি, ওই অসৎ কাজ থেকে তোমার হাত দিয়ে এবং জবান দিয়ে বাধা দেওয়াটা উড্ড হয়ে যায়। তখন তুমি হাত দিয়ে বাধা না করলেও চলবে, তবে ওয়াজাবা কারাহাতুহু বিকলবিহি, তবে ওই অবস্থাতেও তোমার ওই খারাপ কাজ থেকে অন্তর দিয়ে ঘৃণা করাটা আবশ্যক। ওই অবস্থায়ও তোমাকে ওই খারাপ কাজটা অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আপনি আসতেছেন, দেখলেন একজন উচ্চ পদস্থ লোক, বড় মানুষ, সে নেতা খেতার মাঝে অন্য একজনকে অন্যায়ভাবে অপরাধ করতেছে। আপনি যদি বাধা দেন তো আপনার শত্রু হয়ে যাবে, আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে। তো এই অবস্থাতেও আপনি কি ওই খারাপ কাজটাকে সমর্থন করতে পারেন? পারেন। বেশ, এটাই হলো নাহি আনিল মুনকার। এটা আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। যখন যেইভাবে বাধা দেয়া সেইভাবে বাধা দিতে হবে। সময়, যোগ, কাল এবং যুগের চাহিদা আমাকে ওই আলোচনা থেকে ফিরে অন্য একটি আলোচনা করতে বাধ্য করছে। কেননা কোরআন এবং হাদিসে আল্লাহ যেইভাবে আমাকে নামাজ পড়ার কথা বললেন, আল্লাহ যেইভাবে আমাকে রোজা রাখার কথা বললেন, আল্লাহ যেইভাবে আমাকে হজ আদায় করার কথা বললেন, আল্লাহ যেইভাবে আমাকে যাকাত দেওয়ার কথা বললেন, ঠিক তেমনি ভাবে সমাজে যখন মানুষ গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে সমাজের ওই অপরাধ দমনের কথা, সমাজকে ওই অপরাধ থেকে বিরত রাখার কথা, বাধা দেওয়ার কথা অসংখ্য আয়াতে আল্লাহ বলছে। আমল যেইভাবে আমাকে করতে হবে, সমাজকে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। যেটাকে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বলে আমরা কি চিনি, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এমন একটা বাক্য শুনেছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একটা সুস্থ সুন্দর পরিপাটি নেক বরকতের সমাজের জন্য, সমাজ হওয়ার জন্য নিজে শুধু আমল করলেন যথেষ্ট নয়, সাথে সাথে অন্যকে নেকির দিকে আহ্বান করা, অন্যকে গুনাহ থেকে বিরত রাখাও আপনার দায়িত্ব। কেন কথাগুলো বলছি? গত সপ্তাহে যারা আলোচনা শুনেছেন এবং দেশের পরিস্থিতি সম্পর্কে যারা অবগত আছেন তারা জানেন, বর্তমানে আমার দেশে একদল নারীবাদী লোক, সুশীল সমাজ, তারা গুটি কয়েক নারীদেরকে দিয়ে নারী অধিকারের নামে ইসলাম বিদ্বেষী, ইসলামকে ধ্বংসাত্মক, ইসলাম বিদ্বেষী কিছু মনোভাব, কিছু নীতিমালা প্রণয়ন করতে চাচ্ছে। যে আঙ্গিকে গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে নারীবাদী লোকেরা কি চায়, আমরা কি তাদেরকে, ইসলাম কি তাদেরকে ওইটুকু দিচ্ছি কিনা, নাকি আরো বেশি দিতেছি, নাকি যা দিতেছি হক অনুযায়ী দিচ্ছি, গত সপ্তাহে আলোচনা করছিলাম।
আজকে আলোচনা করব। দেখেন গুটি কয়েক মানুষ তারা মিডিয়ার দালাল, সন্ত্রাস এবং সাথে সাথে নাস্তিক এবং পর্দার আড়ালের আরো কিছু মানুষদেরকে নিয়ে আজকে আমাদের উচ্চপদস্থ ব্যক্তিদের পর্যন্ত পৌঁছে তারা ইসলাম বিদ্বেষী কয়েকটা রীতিনীতি নীতিমালা প্রণয়ন করতে চাচ্ছে। গত সপ্তাহে বলেছিলাম যে একজন হারাম কাজ যে করে বেশ্যা নারী, ওটাকে শ্রমের মূল্য দেওয়ার কথা বলতেছে। সাথে সাথে বৈবাহিক জীবনে নারীরা যেন পূর্ণ স্বাধীনতা পায়। নারীর কাছ থেকে পুরুষ যদি স্ত্রী সুলভ আচরণ কামনা করে, স্ত্রী যদি সেটা না দেয়, পুরুষ যদি সেটা কামনা করে, সেটাকে ধর্ষণের আওতায় আনার কথা বলতেছে। নারী পুরুষের, মেয়ে ছেলের ডবল পাবে সম্পত্তি, কিন্তু নারীরা বলতেছে না, সমান সমান লাগবে। আল্লাহর বিধানকে তারা লঙ্ঘন করতে চাচ্ছে। সমাজে যখন এই বিধানগুলো বাস্তবায়িত হচ্ছে, আমি গত সপ্তাহে বলেছিলাম এইগুলো আমরা কেন শুনবো। প্রথম নাম্বার আমাকে শুনতে হবে তিলকা হুদুদুল্লাহ, এগুলো বিধান কার? বিধান আল্লাহ। গত সপ্তাহে মনে আছে কথা? বিধান আল্লাহর, মানতেই হবে। এখন যখন তারা মানবে না, আমাদের কিছু করার দরকার আছে না নাই? ব্যাস, কি করার দরকার আছে আজকে সেটাই শুনবো। কি করার দরকার আছে আজকে সেটাই শুনবো। কথাটা মনে রাখবে যে আজকে তাদের জন্য কি করার দরকার আছে। আমাদের এই ইসলামিক মুসলমান মনোভাবের এই সমাজটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর আমাদের প্রতি কি আদেশ আছে। মুহতারাম হাজিরিন, তারা যে এই খারাপ কাজটা করতেছে, অসৎ কাজ করার ইচ্ছা পোষণ করছে, আমাদেরকে সেই পথে বাধা দিতে হবে, বারণ করতে হবে। আর এটাকেই বলা হয় হাদিস এবং কোরআনের ভাষায় নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। একজন মুমিন, একজন ইমানদার কখনোই সে আল্লাহর নাফরমানি দেখে চুপ থাকতে পারে না। আপনি আমি ইমানদার যদি দাবি করি নিজেকে, যেখানে খোদার উপর নাফরমানি হবে, আল্লাহর অবাধ্যতা হবে, সেটা দেখে আমরা কখনোই চুপ থাকতে পারি না। আমার সামনে যখন একটা অপরাধ সংঘটিত হবে, তখন আমি আমার সর্বোচ্চ বিলীন করে দিয়ে হলেও, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও এটাকে প্রতিহত করা আমার ইমানি দায়িত্ব হয়ে যায়। ইমানি দায়িত্ব হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কয়েকটি পয়েন্টে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার পয়েন্ট, এই যে অসৎ কাজের বাধা দেয়া। সমাজে যখন অসৎ কাজ হয়, আমার আপনার সামনে অহরহ অসৎ কাজ হচ্ছে, আমি মসজিদে আসলাম, আমার পাশে একটা বেগাড়া নারী পুরুষ অবাধ মেলামেশা করতেছে, সমাজ এটা বাধা দিতেছে না। গুনাহের পরিবেশ সয়লাব হয়ে আছে, মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, ক্ষতি করতেছে, আমিও সেটাকে পারলে আরো সাহায্য করতেছি, বাধা দিচ্ছি না। এই অসৎ কাজের বাধা দেয়া, এটা কি আমার উপর দায়িত্ব কি না? প্রথম নম্বরে সেটা জানবো। ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহুন নববীর 12 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আল্লাহ যে আমাদের উপর সৎ কাজের আদেশ করতে বলছেন, সমাজ থেকে অসৎ কাজ থেকে বারণ করার কথা বলছেন, এটা আমাদের উপর কতটুকু দায়িত্ব। قال الإمام النووي رحمه الله تعالى القيام بالأمر بالمعروف والنهي عن المنكر وأجمع العلماء على أنه فرض كفاية মুহতারাম হাজিরিন, আমার ভাই, সমাজে যখন একটা মানুষ ভালো থেকে বিরত থাকে, অন্যায়ের প্রতি ধাবিত হয়ে যায়, আপনার আমার জন্য তখন দায়িত্ব হয়ে যায় মানুষদেরকে ভালো কাজের দিকে আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে বিরত করা। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, মানুষকে তুমি যখন ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজের নিষেধ করবা, সমাজে এই দায়িত্বটা তোমার পালন করা হলো ফরজ কিফায়া, তোমার উপর ফরজ। ফরজ দুই প্রকার, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা হলো ফরজে আইন, আমারটা আমাকেই পড়তে হবে, এটা ফরজে আইন। 2 নাম্বার আর একটা ফরজ আছে, সেটা হলো জানাজার নামাজ, ফরজে কিফায়া, আমাকে পড়তেই হবে। সমাজের কেউ যদি পড়ে নেয়, আমার উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। কেউই যদি না পড়ে, সবার সাথে আমিও গুনাহগার হয়ে যাব।
ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যখন অন্যায় কাজ হয়, এটাও বাধা দেয়া আমার উপর ফরজ। তবে এই ফরজটা হলো কোনো একজন যদি আদায় করে নেয়, তাহলে আমার উপর থেকেও দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে কেউই যদি আদায় না করে, তাহলে আমিও কিন্তু গুনাহগার হব, এখন সমাজের মধ্যে নারীবাদী এই লোকেরা ইসলাম বিদ্বেষী মনোভাব প্রণয়ন করতে চাচ্ছে, এগুলো প্রয়োগ করতে চাচ্ছে। কেউই যদি বাধা না দেয়, পুরো দেশের মুসলমান গুনাহগার হবে। এখন এই অবস্থায় আমার দায়িত্ব হলো আমি এটাকে বাধা দেওয়া, এটা আমার উপর ফরজ। তবে ফরজটা কেমন? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ফামান খাফা মিন যালিকা আলা মালিহি ওয়া নাফসিহি আও আলা গায়রিহি। সমাজের এই খারাপ কাজ থেকে বাধা দিতে গিয়ে যদি তুমি তোমার প্রাণের উপর আশঙ্কা করো, জানের আশঙ্কা করো, আও মালিহি অথবা সম্পদের আশঙ্কা করো, যে বাধা দিতে গেলে যাকে বাধা দিবা সে তোমার চারু ক্ষমতাধর, তোমারে মেরে ফেলতে পারে, যাকে বাধা দিবা সে তোমার সম্পদের ক্ষতি করতে পারে, আও আলা গায়রিহি অথবা যাকে বাধা দিবা সে তোমাকে অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেন, বাধা দিলে, অসৎ কাজ থেকে বাধা দিলে যদি তোমার ক্ষতির আশঙ্কা হয়, জানের ক্ষতি, মালের ক্ষতি অথবা অন্য কোনো ক্ষতির আশঙ্কা হয়, সাকাতাল ইনকারু বিয়াদিহি ওয়া লিসানিহি, ওই অসৎ কাজ থেকে তোমার হাত দিয়ে এবং জবান দিয়ে বাধা দেওয়াটা উড্ড হয়ে যায়, তখন তুমি হাত দিয়ে বাধা না করলেও চলবে। তবে ওয়াজাবা কারাহাতুহু বিকলবিহি, তবে ওই অবস্থাতেও তোমার ওই খারাপ কাজ থেকে অন্তর দিয়ে ঘৃণা করাটা আবশ্যক। ওই অবস্থায়ও তোমাকে ওই খারাপ কাজটা অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আপনি আসতেছেন, দেখলেন একজন উচ্চ পদস্থ লোক, বড় মানুষ, সে নেতা খাতার মাঝে অন্য একজনকে অন্যায়ভাবে অপরাধ করতেছে। আপনি যদি বাধা দেন তো আপনার শত্রু হয়ে যাবে, আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে। তো এই অবস্থাতেও আপনি কি ওই খারাপ কাজটাকে সমর্থন করতে পারেন? বেশ, এটাই হলো নাহি আনিল মুনকার। এটা আপনার উপর ফরজ, আমার উপর ফরজ। যখন যেইভাবে বাধা দেয়া সেইভাবে বাধা দিতে হবে। কখনো হাত দিয়ে যদি প্রতিহত করার ক্ষমতা থাকে, হাত দিয়ে বাধা দিব। হাতের ক্ষমতা নাই, কারণ হাত সবাই ব্যবহার করতে পারেন, কারণ আপনি যাকে চান তাকেই তো হাত দিয়ে বাধা দিতে পারবেন না, ভয়ই পাবেন। যদি হাতে না হয়, অন্তত মুখে বুঝায়া, ভাই এটা খারাপ কাজ, বিরত থাকুন। অনেক সময় দেখা যায় তার পর্যন্ত আপনি মুখেও যেতে পারবেন না, মুখেও বলতে পারবেন না। তখন কি করতে হবে? অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, না এই খারাপ কাজ আমি সমর্থন করতে পারি না। এই নাহি আনিল মুনকার, এটার গুরুত্ব আছে, এটা বুঝাইলাম। এখন ফরজে কিফায়া, এটার গুরুত্বটা কতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা জাতি এমন থাকা চাই, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। সফলতার চাবিকাঠি আল্লাহ বাতায়া দিচ্ছেন, বলে দিচ্ছেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, তারাই হলো সফল। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, ও আমার উম্মত, তোমরা যখন কোনো অপরাধ দেখবা, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সম্ভব হলে তুমি সেটাকে হাত দিয়ে প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে প্রতিহত করার সক্ষমতা তোমার না থাকে, ফাবিলিসানিহি, তাহলে জবান দিয়ে প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি জবান দিয়ে প্রতিহত করার তোমার ক্ষমতা না থাকে, সক্ষমতা না থাকে, ফাবিকলবিহি, তাহলে অন্তর দিয়ে হলেও ওই কাজটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর ওটাই হবে তোমার ঈমানের সর্বনিম্ন স্তর। এটাও যদি তোমার না থাকে, তোমার ঈমানের মাঝে সন্দেহ আছে। মুহতারাম হাজিরিন, আমার ভাই, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে অসৎ কাজ থেকে বারণ করার, বিরত রাখার একটা গাইডলাইন, নীতিমালা প্রণয়ন করে দিয়েছেন। সক্ষম হলে তুমি হাত দিয়ে প্রতিহত করো, যদি না পারো জবান দিয়ে প্রতিহত করো, জবান দিয়েও যদি না পারো অন্তত অন্তর দিয়ে হলেও ঘৃণা করো। অন্তর দিয়ে ঘৃণা করা, এটাতে কোনো সমস্যা আছে? এটা খারাপ কাজ দেখছে, এটাকে পছন্দ করা যাবে না, এটাকে দিল থেকে সমর্থন করা যাবে না, এটাকে ঘৃণা করতে হবে। এই নাহি আনিল মুনকার আল্লাহ আদেশ দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। এই নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করার উপকারিতা আছে। নিষেধ করলে উপকারিতা আছে, নিষেধ না করলে, বারণ না করলে ক্ষতিও আছে। প্রথম উপকারগুলো জানি। এক নাম্বার, আপনি যখন সমাজ থেকে একটা খারাপ কাজ উঠাইয়া দিতে চাইবেন, আপনার আমার যে গুনাহ খাতা হয়, ছোট ছোট বড় বড় যে গুনাহগুলো হয়, শুধুমাত্র আপনি এই অসৎ কাজ থেকে সমাজকে বিরত রাখার কারণে, বারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। সহিহ বুখারীর 525 নম্বর হাদিসের বর্ণনা। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم فتنة الرجل في أهله وماله وولده وجاره تكفرها الصلاة والصيام والصدقة والأمر والنهي। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, মানুষ সমাজের মাঝে ফিতনায় পতিত হয়, নিজেকে নিয়ে সে ফিতনায় পতিত হয়, তার পরিবারকে নিয়ে ফিতনায় পতিত হয়, সম্পদের ক্ষেত্রে ফিতনায় পতিত হয়, প্রতিবেশীর ক্ষেত্রে সে ফিতনায় পতিত হয়, তার গুনাহ হয়ে যায়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ফিতনায় পড়ে কোনো গুনাহ হয়ে যায়, তুকাফিরুহা আস-সালাহ, ওই গুনাহের কাফারা হলো নামাজ। তুকাফিরুহা আস-সিয়াম, ওই গুনাহের কাফারা হলো রোজা। তুকাফিরুহা আস-সাদাকা, ওই গুনাহের কাফারা হলো সাদাকা। তুকাফিরুহা আল-আমরু, ওই গুনাহের কাফারা হলো নেক কাজের আদেশ দেওয়া। তুকাফিরুহা আন-নাহয়ু, ওই গুনাহের কাফারা হলো সৎ কাজ থেকে নিষেধ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজে তোমার যে কোনো ক্ষেত্রে ফিতনার মধ্যে পতিত হয়ে যখন তোমার গুনাহ হয়ে যাবে, তুমি যখন নামাজ পড়বা, তুমি যখন রোজা রাখবা, তুমি যখন নেক কাজ করবা, সাদাকা করবা, মানুষদেরকে নেকির দিকে আহ্বান করবা, অসৎ কাজ থেকে বিরত রাখবা, এই অসৎ কাজ থেকে বিরত রাখার কারণে আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দিবেন। অসৎ কাজ থেকে বিরত রাখবেন, বেশ এক নম্বর ফজিলত, উপকারিতা, আপনার গুনাহ মাফ হতে থাকবে। দুই নম্বর ফজিলত হলো, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করলে, নিষেধ করলে আল্লাহর সাহায্য আছে, আল্লাহর নুসরত আছে, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার উপর আল্লাহর সাহায্য আসতে থাকবে, আল্লাহর সাহায্য আসবে। সূরা হজ এর 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَيَنْصُرَنَّ
লায়ানসুরুন্নাল্লাহা মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله বলেন ওয়ালা ইয়ানসুরুন্নাল্লাহা মান ইয়ানসুরুহু যে আল্লাহর দ্বীনের সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবেন যে আল্লাহ দ্বীনের সাহায্য করবে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন এখন কে আল্লাহর দ্বীনের সাহায্য করে পরের আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা যারা জমিনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে চায় ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে বিরত রাখে তিনটা কথা বললেন এক নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে চায় দুই নাম্বার নেক কাজের আদেশ দেয় তিন নাম্বার মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে তিন নাম্বার পাইলাম যারা মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখে আল্লাহ বলেন তারা যেন কেমন আল্লাহকে সাহায্য করলো প্রথম আয়াতে আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করা আবশ্যক হয়ে যায় যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তারা সাহায্য করবে আল্লাহকে সাহায্য করা হয় সমাজ থেকে অসৎ কাজ এটাকে দূর করার চেষ্টা করা দুই নাম্বার ফজিলত তিন নাম্বার অসৎ কাজ থেকে বারণ করা বিরত রাখা বাধা দেয়া এটা এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর একটা কারণ হলো এই উম্মত মানুষকে অসৎ কাজ থেকে নিজেরা বিরত করবে মানুষকে তারাই বিরত করবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কাছে প্রেরণ করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এই কারণে যে তোমরা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা মানুষকে নেক কাজের দিকে আদেশ করবা অসৎ কাজ থেকে বিরত রাখবা এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ হলো এই উম্মত মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ দেয় অসৎ কাজ থেকে বিরত রাখে এই কাজ মেহেরবানি করে যারা পিছনে আছেন ওদেরকে কেউ কি বুঝমান পিছনে নাই আচ্ছা এদিকে মনোযোগী হয় ঠিক আছে এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ তাআলা অসৎ কাজ থেকে বিরত রাখা নেক কাজের আদেশ দেয়া এই উম্মতকে দায়িত্ব দিয়েছেন এটা যেমন কেমন নবীওয়ালা কাজ তাবলীগের বাইরা বলি না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ নবীওয়ালা কাজ এটা সেই নবীদের থেকে আমাদের নবী পর্যন্ত নবুয়তের ধারাবাহিকতা যখন বন্ধ হয়ে গিয়েছে এই কাজ আল্লাহ তাআলা আমাদের উপর আরোপিত করে দিয়েছে অসৎ কাজের নিষেধ এটা এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা এই কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এই জন্য আমরা অসৎ কাজ থেকে নিষেধ নাহি আনিল মুনকার করব এর ফজিলত জানলাম নাহি আনিল মুনকারের উপকারিতা ফজিলত জানলাম এবার আসেন জানবো আমরা নাহি আনিল মুনকার না করলে সমাজে কি ক্ষতি হয় তবে এর আগে জানবো এই একটা জায়গা নাহি আনিল মুনকার এখানে সবাই সুযোগ সন্ধানী কেননা আপনি কোনো কিছু না করেও অন্যের কাছে খারাপ হয়ে যাবেন একজনকে যদি আপনি একটা খারাপ কাজ থেকে বাধা দেন দেখবেন একটা খারাপ কাজ চলতেছে রাস্তায় দোকানে চাঁদাবাজি অন্য কিছু গুনাহ তাকে যদি আপনি বাধা দেন তাহলে হতে পারে সে আপনার শত্রুতে পরিণত হয়ে যাবে সে আপনার শত্রুতে কিছু না বললে
তাহলে বাহ, তাহলে আপনি ভালো থাকবেন, ভালো মানুষ থাকবেন। তাহলে বোঝা গেল সমাজে এই খারাপ কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে ভাগ হয়ে যায় তিনটা। একটা হলো খারাপ দেখেও সে বাধাও দেয় না, সমর্থনও করে নাই, বাকি চুপচাপ চুপচাপ বাধা দেয় নাই, আবার সমর্থনও করে নাই। 2 নাম্বার সে বাধা দিছে, 3 নাম্বার এটার মধ্যে আবার মদত যোগাইছে, তুমি করো, খারাপ করতেছো, ভালোই আছো, করো। 3 দল। এখন এইভাবে যখন হয়, আমি যুগের দিকে তাকিয়ে দেখি, যুগে যুগে নবীরা যখন দাওয়াত দিছেন, উম্মতরাও অথবা উম্মতের মধ্যে যারা কাফের ছিল, নেতৃস্থানীয় ছিল, তাদের মধ্যেও এরকম 3টা দল হয়ে যেত। কেউ বাধা দিত, এই খারাপ কাজ করো না। কেউ আবার এটার পক্ষেই করত, কাজ করত। আবার কেউ মধ্যম পন্থা, মুনাফিকি একটা পন্থা অবলম্বন করত। মুনাফিক চিনেননি আপনারা? হ্যাঁ, মুনাফিক চিনতে হবে। সব যুগেই মুনাফিকরা জাতির ক্ষতি করেছে, একদম প্রত্যেকটা যুগেই। বর্তমানেও দেখবেন, আমি যেই কথার আঙ্গিকে আলোচনাগুলো পেশ করছি, এই নারীবাদী লোকেরা তারা কয়জন মানুষ এই দাবি পেশ করছে? কয়জন? সর্বোচ্চ 8, 10, 15, 20 জন। 20 জন একটা দেশ, একটা সংবিধান পরিবর্তন করতে পারে। কল্পনা করা যায়? ওদের পিছনে মদত জোগানোর মতো পর্দার আড়ালেও আরো মানুষ আছে। ওরা হলো মুনাফিক, ওরা হলো মুনাফিক, পিছন থেকে মদত জোগাচ্ছে। এবার আসেন কয়েকটা উদাহরণ জানি। আপনি যখন এই কাজ থেকে বাধা দিবেন, পিছনে মদত জোগানোর যেভাবে তারা মদত জোগাবে, সাহায্য করবে, বেশ ইতিহাস খুঁজে দেখেন, যখনই নবীগণ উম্মতকে নেকির দাওয়াত দিয়েছে, ভালো কাজের কথা বলেছে, তখন উম্মতের মাঝেও একদল মুনাফিক পিছন দিয়ে ওই তৃতীয় পক্ষ অবলম্বন করছে। কয়েকটা উদাহরণ শুনি অল্প সময়। 1 নাম্বার, সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সময় শনিবার দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। ওই দিনটা আমলের দিন ছিল, মাছ ধরা নিষিদ্ধ, ইবাদতের দিন, মাছ ধরবে না কেউই, নিষেধ আল্লাহর পক্ষ থেকে। যখন নিষেধ, এখন আল্লাহ যখন নিষেধ করছে, একদল মানুষ আরেক দল মাছ ধরছে। তো একদল মানছে, আরেক দল মানে নাই, মাছ ধরছে। তৃতীয় আরেক পক্ষ, এখন যারা মানছে, মাছ ধরে নাই, তারা গিয়ে যারা মাছ ধরতেছে তাদেরকে নিষেধ করছে যে তোমরা কেন মাছ ধরো, আল্লাহ তো নিষেধ করছে, মাছ ধরো না। কিন্তু ওই তৃতীয় পক্ষ বলে, তোমরা কেন তাকে বারণ করতেছো? এই বারণ কেন করতেছো? যারা নিষেধ অমান্য করতেছে তাদেরকে তো আল্লাহ শাস্তি দিবেন, তোমরা নিষেধ করার কেউ না, তোমরা নিষেধ করো না, ছেড়ে দাও। বেশ, কোরআনে আল্লাহ তাআলা সেই কথাগুলো সূরা আরাফের 163 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা করছে। 5-7 লাখ আয়াতে, দীর্ঘ কয়েক পৃষ্ঠা আয়াত, বলতে গেলে সময় নাই, তাই বলতে পারছি। তখন তৃতীয় পক্ষ এই কথাটা যখন বলেছে, আল্লাহ বলেন, যখন শাস্তি এসে গেছে, যখন শাস্তি এসেছে, যারা মানুষকে বাধা দিত শুধুমাত্র তারাই রেহাই পেয়েছে। বিপরীতে আরো যে 2টা দল, একটা খারাপ কাজ করেছে, আরেকটা যারা খারাপ কাজে বাধা দিছে, তাদেরকে বাধা দিছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। বুঝবেন, যারা খারাপ কাজ করছে আল্লাহ তাদেরকেও ধ্বংস করছেন, যারা খারাপ কাজ করে নাই কিন্তু খারাপ কাজ থেকে যারা বাধা দিছে তাদেরকে তারা বাধা দিছে। তোমরা কেন বাধা দাও? যারা খারাপ কাজ করতেছে তাদেরকে তো আল্লাহ শাস্তি দিবেন, তোমরা কি? আল্লাহ তাদেরকেও শাস্তি দিয়েছে। এজন্য যখনই আমার সামনে একটা খারাপ কাজ সংগঠিত হবে, আমি যদি চুপ থাকি, তৃতীয় পক্ষ অবলম্বন করি, আমার বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। শাস্তি যখন আসবে আমাকে নিয়েই কিন্তু আসবে, শাস্তি যখন আসবে আমাকে নিয়ে আসবে। এজন্য চমৎকার একটা উদাহরণ সহিহ বুখারীর মাঝেও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ কাজ থেকে বাধা না দেওয়ার উদাহরণটা, আপনারা চাঁদপুরের মানুষ তো চিনার কথা, দুতলা লঞ্চ চিনেন না? নিচতলায় ডেকিতে কেউ আছে, অথবা 3তলা 4তলা লঞ্চ, উপর তলায়ও মানুষ আছে। উজু করতে হলে আপনি নিচতলায় বসে করতে পারবেন না উপরে যেতে হবে?
না না, নিচতলায় বসে উঁচু করবেন কি করে? উপরে যেতে হবে। ডেকিতে তো পানি নেই বরাবর, নিচতলায় ডেকিতে পানি নেই, উপরে যেতে হবে। অথবা পাইপে আসবে, না হয় বালতি দিয়ে আপনি উঠাবেন। বড় জাহাজের কথা বলতেছি, বাস পদ্ধতিটা বুঝে নেন। বুখারীর হাদিস বলছি, নবীজি বলেন দুতলা জাহাজের মধ্যে কেউ আছে, নিচতলায় পানি নাই, তাকে পানি আনতে উপরে যেতে হয়। এখন নিচতলার মানুষ যদি মনে করে আমি পানি আনতে উপরে যাবো কেন, পানি তো আমার কাছে না উপরওয়ালার কাছে, আমার থেকে সুখ কাছে। এখন আমি যদি একটা ছিদ্র করে পানি নেওয়া শুরু করে দেই, আমার জন্য সহজ না? আমার জন্য সহজ। এখন এই সহজ কাজটা দেখে যদি উপরওয়ালা বাধা না দেয়, শুধু কি আমি মরবো না উপরওয়ালাও মরবে? ব্যাস। সমাজে যখন কোনো অপরাধ হয়, আপনি যেই লেভেলে আছেন, নিচে আছেন উপরে আছেন, উপরওয়ালাই করতেছে, কিন্তু আপনি যদি তখন বাধা না দেন, তখন মরবে শুধু একা না, মরবেন দুজনই। এজন্য অসৎ কাজ যখন সমাজে হবে, তখন বাধা দেয়া প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হয়ে যায়। কিভাবে বাধা দিবেন? ধারাবাহিক কিছু কথা হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এবার আসেন সর্বশেষ, অসৎ কাজ থেকে বাধা না দিলে আমার কি ক্ষতিটা হতে পারে। এক নাম্বার, অসৎ কাজ থেকে নাহি আনিল মুনকার না করলে, বাধা না দিলে আল্লাহর আযাব, আল্লাহর গজব আমার উপর পেয়ে বসবে, আল্লাহর আযাব আমার উপর আসবে। সুনানে আবু দাউদের 4338 নম্বর হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من قوم يعمل فيه بالمعاصي ثم يقدرون على أن يغيروا ثم لا يغيروا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মধ্যে কোন জাতি, কোন কওম, কোন গোষ্ঠী যখন খারাপ কাজ করবে, ইউমালু ফীহিম বিল মাআসি, তাদের মাঝে খারাপ কাজের প্রচলন হয়ে যাবে, খারাপটা ব্যাপকতা লাভ করবে। সুম্মা ইয়াকদিরুনা আলা আন ইউগাইরু, যাদের এই খারাপ কাজে বাধা দেওয়ার সক্ষমতা আছে, তারপরেও সুম্মা লা ইউগাইরু, হাত বাধা দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যখন সে বাধা দিল না, ইল্লা ইউশিকু আইয়ুআম্মাহুমুল্লাহু মিনহু বিল ইকাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাধা দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যখন তুমি বাধা দিলা না, যখন আল্লাহর আযাব আসবে, মিনহু বিল ইকাব, ওই আযাব তোমাকেও পেয়ে বসবে, ওই আযাবে তুমিও নিপতিত হবা, ওই আযাব তোমাকেও গ্রাস করবে। যখন আযাব আসবে, ওই আযাব তোমাকেও গ্রাস করবে। এক নাম্বার, নাহি আনিল মুনকার, এই খারাপ কাজ থেকে বাধা না দিলে আমার উপর আল্লাহর আযাব আসবে। যে আযাবটা সবার উপর আসবে, সেটা আমার উপরও আসবে। বনী ইসরাঈলের এক ব্যক্তির ব্যাপারে আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় আবেদ ছিল, কিন্তু সে মানুষকে খারাপ কাজ থেকে বারণ করতো না। সে নিজেই শুধু ইবাদত গানে ইবাদত করত, সে নিজেই শুধু ইবাদত করত, ইবাদত করতে করতে মানুষ যখন গুনাহে সাইলাব, আল্লাহ শাস্তি পাঠাইলেন, জিবরিল যাও শাস্তি দিয়ে ধ্বংস করে দাও। জিবরিল বললেন, আল্লাহ, ওই এলাকায় তো আপনার একজন ভালো মানুষ আছে, তারাও কি শাস্তি দিব? আল্লাহ বললেন, দাও না। সে নিজে শুধু আমল করেছে, মানুষকে তো বারণ করে নাই। সে নিজে পারত, একটু দাওয়াত দিত, কেন করে নাই? সে শাস্তি দাও, এই শাস্তির অন্তর্ভুক্ত সেও হয়ে যাবে, সেও এই শাস্তির অন্তর্ভুক্ত হবে। এক নাম্বার, নাহি আনিল মুনকার না করলে আল্লাহর শাস্তি আমার উপরও আসবে। দুই নাম্বার, নাহি আনিল মুনকার যখন আমি করব না, আমার দোয়া আল্লাহ আর কবুল করবেন না। আমার দোয়া আমি আল্লাহর কাছে চাইবো, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। সুনানে তিরমিজির 2169 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা ইয়াদউনা ফালা ইস্তাজীবা লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। আও লা ইউশিকান্নাল্লাহু আযাবা,
যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজ থেকে বারণ না করো, লা ইউশিকান্নাল্লাহু আযাবা, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর আসবে। 2 নাম্বার, সুম্মা ইয়াদুনা ফালা ইস্তাজিবা লা, তোমরা দোয়া করবা, তোমাদের দোয়া কবুল করা হবে না। অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করলে দোয়া করবেন ঠিক আছে, কিন্তু দোয়া কবুল হবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ এটা কবুল করবেন না। আপনি যতই দোয়া করেন, আল্লাহ যদি কবুল না করেন তাহলে কোনো ফায়দা নেই। এই জন্যে সমাজে যখন ছোট বড় যে অপরাধ দেখব সংগঠিত হবে, আমি দেখব আমার ইমানের যতটুকু আমার সক্ষমতা আছে সেই অনুপাতে আমি বাধা দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার, অসৎ কাজ থেকে নাহি আনিল মুনকার না করলে দোয়া কবুল হয় না। 3 নাম্বার, নাহি আনিল মুনকার না করলে আল্লাহ তাআলা ওই জাতির উপর আযাব চাপায়া দেন, লানত দেন, আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। নাহি আনিল মুনকার না করলে আল্লাহ ধ্বংস করে দেন। পিছনে অতীতে অসংখ্য অসংখ্য অগণিত জাতি ওই ধ্বংস হয়েছে, কারণ তাদের মাঝে অপরাধ বেশি ছিল, ওই জাতি ওই কাজ করে নাই, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সূরা মাইদার 78-79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনিল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসু ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ বলেন, আনিল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, বনি ইসরাঈলের কাফের সম্প্রদায় যারা ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ এবং ঈসা ইবনে মারইয়ামের ভাষান্তর যারা ছিল তাদের উপর আল্লাহ শাস্তি দিয়েছেন। কেন শাস্তি দিয়েছেন? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, তারা ছিল লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, এমন খারাপ কাজে তারা মানুষকে বাধা দিত না। ফাআলু, যেই খারাপ কাজ তারা নিজেরাই করত, যেই খারাপ কাজ নিজেরা করত ওই খারাপ কাজে মানুষদেরকে বাধা দিত না। এই খারাপ কাজে মানুষদেরকে বাধা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দেন। নিজেরা খারাপ কাজ করত। দেখবেন আমাদের সমাজ আজকে এটাই বেশি, মানে আমি যেটা করি না সেটা তো বুক ফুলিয়ে মানুষকে বাধা দেয়, কিন্তু আমি যেটা করি বাস ওই জায়গায় আমার বিবেক চুপ হয়ে যায়, আমি সেটা বাধা দেই না। বাস পারলে ওটা আরো সমর্থন যোগায়, কারণ পরবর্তীতে আমার জন্য আরো সহজ হয়ে ওটা করা, ওই খারাপটা করা আমার জন্য আরো সহজ হয়ে যেন যায়। এজন্য এই খারাপটা দেখেও না দেখার ভান ধরে ফেলি। ব্যাস সমাজে যখন খারাপ সংগঠিত হবে, ব্যাস কথা ওটাই মনে রাখবো, একটা আয়াত একটা হাদিস। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ আমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দিব। 2 নম্বর নবীর হাদিস মনে রাখবো, সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু যেটা বর্ণনা করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, অসৎ কাজ যখন দেখবা পারলে হাত দিয়ে বাধা দাও। তোমার ক্ষমতা আছে, তোমার ক্ষমতা আছে হাত দিয়ে বাধা দেয়া। আজকে আমাদের প্রশাসন পর্যন্ত যে সমস্ত ভাইদের হাত আছে তারা চাইলে হাত দিয়ে বাধা দিতে পারে, হাত দিয়ে বাধা দিবে। কোন কথাটা বলতেছি মনে আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুরু কথাই মনে থাকতে হবে, কারণ আলোচনা একপেক্ষিকই হয়, একটা কেন্দ্রিক একটা বিষয় নিয়েই হয়। এখন আমি যদি শুরুটাই না বুঝলাম, সারাদিন সারা রাত আলোচনা শুনলাম, শেষে কিছুই বুঝলাম। আলোচনাটা চলতেছে আমার দেশে বর্তমান একদল নারীবাদী লোক, ইসলাম বিদ্বেষী কিছু বিধিমালা, কিছু নীতিমালা গুটি কয়েক তারা পর্দার সামনে পেশ হয়ে তাদের পিছনে মদত জুগিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য কিছু নীতিমালা প্রণয়নের জন্য আমার দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত কিছু দাবি পেশ করেছে, যেগুলো গত সপ্তাহে আপনারা শুনেছেন এবং জানেনও। কত নিম্ন স্তরের চিন্তা ভাবনাগুলো, এইগুলোকে প্রতিহত করা, এই খারাপ কাজ বাধা দেয়া আমার আপনার ঈমানি দায়িত্ব কিনা? আমার আপনার ঈমানি দায়িত্ব। যখন একটা বাধা দিতে হবে তখন আমাকে কি ঘরে বসে থাকলে চলবে?
ঘরে বসে থাকলে চলবে না। ওই যে হাদিস যেইভাবে দরকার সেইভাবে প্রতিহত করতে হবে, যেইভাবে দরকার। তারা পুরো দেশ এবং পুরো বিশ্বকে দেখাচ্ছে আমরা এটা চাই, আর পুরো বিশ্ব তো হলো মিডিয়ার রাজ্য। ইহুদি খ্রিস্টানদের এখানে পাইতারা চলে, তাদের হাতেই ক্ষমতা। তারা এখন যেটাকে ফোকাস করে দিবে সেটাই বাস্তবায়িত হয়ে যাবে। এখন যদি আমি আপনি এর বিপরীতে এই দেশের মানুষ, মুসলমান ইসলাম প্রিয় জনগণ এটার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমি দেখাতে পারি মাঠে নেমে যে না, ওরা যেটা চাইতেছে ওটা যৌক্তিক না, আমরা বিপরীতে মানুষের সংখ্যা বেশি, বিপরীতে আমরা শান্তিপ্রিয় মানুষ বেশি, আমরা এটা যদি দেখাতে পারি অন্তত পক্ষে কিছুটা হলেও চুপ যাই। সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল ৩ মে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সর্বস্তরের আলেম ওলামা জনগণ সাধারণ মানুষ সবাইকে সোহরাওয়ার্দী উদ্যানে এই নারীবাদী সুশীল সমাজের বিপক্ষে, এই ইসলাম বিদ্বেষী রীতিমালার বিপক্ষে এক সমাবেশ ডাকা হয়েছে। চাঁদপুর থেকেও লঞ্চ যাবে, বাস যাবে আগামীকালকে সকালে। তো এই সমাবেশে নিজের ইমানি জায়গা থেকে আমাদের শরীক হওয়ার দরকার আছে না নাই? আমাদের শরীক হওয়ার দরকার আছে। এই কাজ কি শুধু আলেমদের, শুধু ছাত্রদের, শুধুমাত্র যারা হজ করে আসছে দাড়ি টুপি আছে তাদের, নাকি সবার? সবার। কথা কিন্তু শুরুতেই শুনছেন, না করলে শাস্তি আসবে সবার। গুনাহ যখন হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে, খারাপ কাজ থেকে যদি বাধা না দেয় শাস্তি সবার উপরে আসবে। এজন্য এটা কারো ব্যক্তিগত দায়িত্ব না, সবার উপর এই দায়িত্ব। ফরজে কিফায়া শুরুতেই বলেছিলাম, এই অসৎ কাজ থেকে বারণ করা, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এটা ফরজুন আলাল কিফায়া, এটা তোমার উপর ঈমানি দায়িত্ব। তোমার যতটুকু সামর্থ্য আছে সেইভাবে তুমি বাধা দিবা। তোমার এখন সামর্থ্য আছে, তুমি শরীর দিয়ে উপস্থিত হয়ে জবান দিয়ে কিছু বইলা তাকে বাধা দাও, বাধা দাও। এতটুকু যদি সামর্থ্য না থাকে, আমরা অনেক মানুষ থাকবো তো এমন যারা যেতে পারবো না, বাড়িতেই থাকতে হবে, দোকানেই থাকতে হবে, এমন থাকবো না আমরা? তাদের পর্যায়টা হবে ৩ নাম্বার পর্যায়, যে হাত দিয়েও কিছু করতে পারলাম না, জবান দিয়েও কিছু করতে পারলাম না, অন্তত পক্ষে বাসায় বসে অন্তর দিয়ে এটাকে ঘৃণা করি, অন্তর দিয়ে এটাকে ঘৃণা করি, এটাকে আমি সমর্থন করি না। এটাই হবে আমার ইমানের সর্বনিম্ন স্তর। যদি এটাও না করি, মনে 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 করি না এটা তো ভালোই হয় মনে হয়, তাহলে আমার ইমানের ব্যাপারে সন্দেহ থাকবে। কথা আর লম্বা করলাম না। মুহতারাম হাজরিন, সময়ে সময়ে আমার ইসলামকে, আমার শান্তিপ্রিয় মুসলমানদের এই শান্তিকে বিনষ্ট করার জন্যে সময়ে সময়ে অনেক দল মত পাইতারা করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অশান্তি বিরাজ করতে চায়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমার দেশ, আমার উম্মতে মুসলিমা, আমার দেশ